চাঁদপুরে জামায়াত ইসলামীর উদ্যোগে ৩টি সংসদীয় আসনে জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আরও জানাতে চাঁদপুর থেকে আছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, জনসমাবেশ কখন অনুষ্ঠিত হবে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের ৪ আসনে ফরিদপুর উপজেলা। এখানে জামাত ইসলামের প্রথমবারের মতো জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলার জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে উঠবেন। তার আগে কিন্তু কানে কানে ভরে গেছে চাঁদপুরের ফরিদপুর উপজেলা বাস স্ট্যান্ড। এখানে যে আসলে জামাত ইসলামের প্রার্থী রয়েছেন বিল্লাল হোসেন মিয়াজি, তিনি প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি জেলা জামাতের সভাপতি আমিরের দায়িত্ব পালন করছেন। আজকে সকাল থেকে এখানে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু এই নেতা কর্মীরা এই বাস স্ট্যান্ডে অংশগ্রহণ করছেন এবং এই ইউনিয়ন, এখানে এই উপজেলায় 16টি ইউনিয়ন রয়েছে। প্রত্যেকটি ইউনিয়ন থেকে জামাতে ইসলামের বিভিন্ন ইউনিট রয়েছে। আমরা জানি যে এই আসনটিতে 6 জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে বিএনপির প্রার্থী রয়েছেন লায়ন হারুনুর রশিদ এবং তার প্রতি বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন আব্দুল এম এ হান্নান। এই 3 জনের মধ্যে জামাত ইসলামী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী 3 জনের মধ্যেই লড়াকু ভাব দেখছেন ভোটাররা। আমরা আজকে এখানে যে জামাত ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন তাদের প্রত্যাশা থাকবে এই আসনে যদি জামাত ইসলামী তারা যদি ক্ষমতায় যায় তাহলে কিন্তু এই চাঁদপুর জেলায় আজকে যে 3টি জনসমাবেশ হয়েছে, এই 3টি জনসমাবেশে জামাতের নেতৃবৃন্দ প্রত্যাশা রয়েছেন যে চাঁদপুরকে নদী ভাঙ্গন এলাকা, কবলিত এলাকাকে বরাদ্দ বেশি আনার, তারা যে জামাত ক্ষমতা গেলে এই চাঁদপুরের উন্নয়নে তারা জামাত যেন কাজ করে সেই প্রত্যাশা, সেই দাবি রাখবেন জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। জামাতের জেলা জামাতের নেতৃবৃন্দ আমাদেরকে এমনটি জানিয়েছেন। জামায়াতের জনসমাবেশ অনুষ্ঠিত হবে চাঁদপুরে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।